শুরু করছি 4242। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ বিষ্ণুপুরের রাজনৈতিক ইতিহাস রাজ্যের অন্য সব লোকসভা আসনের চেয়ে আলাদা। এরকমটা ভাবার কোনো কারণ নেই। সেই 1971 থেকে এই আসনে 2004 পর্যন্ত লাগাতার জিতেছে সিপিআইএম। কেবল জেতা নয়, 50, 52, এমনকি 60-62% ভোট পেয়েছে। 2009-এ 13% মতন ভোট কম সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 51.92% ভোট। তৃণমূলের শিউলি শাহর 16% ভোট বাড়ল, পেলেন 39% ভোট। 2 নম্বরে ছিলেন। আর 3 নম্বরে বিজেপি তখন 3.97% ভোট পেয়েছিল, কিছুই ছিল না। 2014-র আগে সৌমিত্র খান কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। 2014-তে উনি প্রার্থী। সিপিআইএম এর ভোট আরো 17% কমলো, পেল 33.73%, কিন্তু 2 নম্বরেই রইল। 3 নম্বরে বিজেপি পেল 14% ভোট, 10% ভোট বাড়ল। 2019 আসার আগেই সৌমিত্র খান তৃণমূলে চলে এলেন। তৃণমূল থেকে চলে গেলেন, বহিষ্কৃত হলেন, মামলা চলছে, আদালতের আদেশে উনি বিষ্ণুপুরে ঢুকতেই পারছেন না, কিন্তু বিজেপি তাকে ক্যান্ডিডেট করল। দায়িত্বকে সামলালেন ওনার স্ত্রী সুজাতা মণ্ডল, জিতলেন, পেলেন 46.25% ভোট। মানে ভোট বাড়লো 32%, 4% থেকে 46%। আর তৃণমূল খানিকটা কমলো, 40.75%, কিন্তু জিতল। সিপিএম এর ভোট 26.55% কমে 7.25% ভোটে এসে ঠেকল। ভোটের পরে মজার কথা হলো, জয়ের সার্টিফিকেট নেবার সময় ওই সৌমিত্র খান বললেন, এই জয় সুজাতার জয়। কিছুদিনের মধ্যেই সুজাতা তৃণমূলে এবং সৌমিত্র বিজেপিতে, পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ। এবার দুজনে মুখোমুখি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকমটা এর আগে দেখা যায়নি। সিপিএম এর আছেন শীতল কৈবর্ত। এর মধ্যে পঞ্চায়েত ভোট হয়েছে, বিধানসভার ভোট হয়েছে। বিধানসভায় 7টা আসনের মধ্যে 2টো আসন তৃণমূলের, 5টা বিজেপির। পঞ্চায়েত ভোটে বিরাট জয় এসেছে তৃণমূলে। 56টার মধ্যে 55টা জেলা পরিষদ তাদের দখলে, সুজাতা মণ্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। কিন্তু বিধানসভার 7টার মধ্যে 5টা আসন বিজেপির। ভোট শতাংশেও বিজেপি প্রায় 2% মতন বেশি বিধানসভার হিসেব ধরলে। বিজেপিকে জিততে হলে তার ভোট ধরে রাখতেই হবে, অর্থাৎ হঠাৎ করে আসা ওই 32% ভোট ধরে রাখা খুব কঠিন। বাম কংগ্রেসের এই ভোটের কিছুটা তো ফেরাবেই বাম কংগ্রেস। তৃণমূলের ভেতরে চূড়ান্ত কোণ তা আবার খানিকটা সুবিধা তো করে দেবেই বিজেপি। তারপরে তৃণমূলের দুর্নীতির ইস্যু তো আছে। বামেরা কতটা ভোট ফিরে পাবেন, তৃণমূলের ভোটাররা ক্ষোভ দেখিয়ে কতটা ভোট বিজেপিকে দেবেন, এইসব ভাসছে বিষ্ণুপুরের রাস্তায়। সুজাতা আর সৌমিত্র দুজনেই বলছেন দলমাদল কামান নাকি তাদের হয়েই শত্রু সংহার করে। বামেদের মিছিলে বহুদিন পরে লোক হচ্ছে, ভোট আসবে জানা নেই। সব মিলিয়ে বিষ্ণুপুর আসন প্রাক্তন স্বামী আর স্ত্রীর মধ্যে সরু সুতোর মতন ঝুলছে। তবে নেপোয় দই খেয়ে যাবে তেমনটা হবে না। এ আসনে জোর লড়াই তৃণমূল বিজেপির। এ আসন 50-50। নমস্কার।